আচ্ছা, বি নাম্বার প্রবলেমটা কি ছিল? বি নাম্বার প্রবলেমটা এটা সহজ একটা প্রবলেম ছিল। এটা কি টাস্ক ওয়ান, এই জন্য কি এটাকে এটা না। Three. আচ্ছা, বি নাম্বার ডিভিজিবিলিটি প্রবলেম। তো এই প্রবলেমটা বুঝি। এখানে কি বলছে যে তোমাকে এ আর বি দেওয়া হবে, ঠিক আছে? দুইটা ইন্টিজার দেওয়া হবে, এ আর বি। আচ্ছা, আমি দেখছি তোমাকে দুইটা ইন্টিজার দেওয়া হবে, এ আর বি দুইটা ইন্টিজার দেওয়া হবে। একটা অপারেশন করতে হবে তোমাকে। তুমি চাইলে এ কে এক এক করে বাড়াইতে পারবা, এটা তোমার এক এক করে বাড়াইতে পারবা, কিন্তু তোমাকে কি করতে হবে? তোমাকে যেটা করতে হবে, তোমাকে এ কে এমন একটা সংখ্যায় দিতে হবে যে সংখ্যা দিয়ে যেন তোমার মানে ওই এ কে যেন বি দিয়ে মড করলে জিরো আসে, মানে ডিভিজিবল হয়। এই জন্য বি দ্বারা ডিভিজিবল হয়, এরকম একটা সংখ্যায় কনভার্ট করতে হবে। বুঝতে পারছো? যেমন আমি যদি সহজ ভাষায় বলি, যেমন আমি এর মান যদি ধরো নিলাম 4 আর পি এর মান নিলাম 2। আচ্ছা, এই 2 দিয়ে ডিরেক্ট কি 4 কে ভাগ করা যায় না? পারফেক্টলি ভাগ করা যাচ্ছে না ডিরেক্টলি। জি 4 মড 2 যদি করি, তাহলে আমার রিমাইন্ডার কত? 0 আসতেছে না? আমার তো হুম, কোনো রিমাইন্ডার আসতেছে না, 0 আসতেছে। পারফেক্টলি ডিভিজিবল করা যাচ্ছে। তাহলে আমি বলতে পারি না যেটা পারফেক্ট ডিভিজিবল। তাহলে আমার কি এক্সট্রা কোনো অপারেশন করা লাগছে? ওই প্লাস ওয়ান টার কোনো অপারেশন করা লাগছে এখানে? লাগে নাই। তাহলে আমার অপারেশন কত হলো? 0। আমি জিরোর একবারও অপারেশন করি নাই। কিন্তু ধরো আমি একটা জিনিস বলি, দেখো আমি নিলাম আমি নিলাম ধরো 5, আর এ আর বি কল নিলাম ধরো আমি 7, ঠিক আছে? তাহলে পি কল 7। এখন এই 7 দিয়ে তো 5 কে ভাগ করা যায় না, কারণ আমরা তো এ ভাগ বিটা জিরো আসতে হবে, মানে পারফেক্ট ডিভিজিবল হতে হবে। তো 7 দিয়ে তো 5 কে ভাগ করা যায় না। এই জন্য আমি কি করলাম, 5-এর সাথে 1 যোগ করলাম, 6 করলাম। 1 যোগ করে কত হবে? 5-এর সাথে 1 যোগ করলে সেটা 6 হয়ে যাবে। এখন 6 কেও দেখা যায় ভাগ করা যাচ্ছে না, তাহলে তুমি একবার করলা তাও ভাগ করা যাচ্ছে না। আচ্ছা, 6-এর সাথে আবার 1 যোগ করো, 7। এখন 7 কে চেক করলে হ্যাঁ 7 কে ভাগ করা যাচ্ছে। 7 কে কিন্তু 7 দিয়ে মড যদি করো তাহলে 0 আসবে, মানে কোনো রিমাইন্ডার আসবে না। পারফেক্টলি ডিভিজিবল করা যায়, ঠিক আছে? তাতে কিন্তু পারফেক্টলি ডিভিজিবল করা যায়। তাহলে তুমি তুমি কয়বার অপারেশন করছো এই 7 আনতে? 2বার। এখানে করছো একবার, এখানে একবার করছো, 2বার করছো, তাহলে তোমার অ্যান্সার হবে কত? 2। প্রবলেম স্টেটমেন্টটা বুঝছে সবাই? আচ্ছা, আই হোপ সবাই বুঝছি প্রবলেম স্টেটমেন্ট, আর প্রবলেম নেই। তাহলে জি বলেন। যদি প্রবলেম স্টেটমেন্টটা বুঝি, এখন যদি এইভাবে আমাদের করতে হয়, যদি আমাদের লুপ চেলায় করতে হয় এই প্রবলেমটা, তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে আমরা কনস্ট্যান্টটা দেখি। কনস্ট্যান্ট, দেখো কনস্ট্যান্ট কত বড় দেওয়া আছে। দেওয়া আছে 10⁹ পর্যন্ত, মানে মানে হিউজ লুপ চালানো লাগতে পারে, ঠিক আছে? অনেক বড় লুপ চালানো লাগতে পারে। কেন? ধরো আমাকে যদি বলা হয় যে, আমাকে যদি বলা হয় যে এ এর মান হলো 1 আর বি এর মান হলো 10⁹ এর মান 1 আর বি এর মান হলো 10⁹, তাহলে মানে এ তো অনেক ছোট, অনেক ছোট না? তো এটাকে যদি আমি বি এর সমান করতে পারি তখনই তো এটা ডিভিজিবল হবে। তাহলে এ কে বি এর সমান করতে গেলে তো আমি যদি লুপ চালাই করি, এক এক করে লুপ চালাই করি, তাহলে তো এটা মানে 10⁹ টাইম লুপ চলবে না? হ্যাঁ ভাই, আমি এরকম ভাবে 10⁹ টাইম। করছিলাম পরে। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা যদি লুপ চালাও সর্বোচ্চ লুপ 10⁸ পর্যন্ত চালাতে পারবা। তাহলে তুমি তো করতে পারতেছো না, তাহলে এটা লুপ ছাড়া পসিবল না। এই প্রবলেমটা যদি লুপ ছাড়া করো কেউ, তাহলে টিএলই খাবা, ডিরেক্ট কথা। এবং অনেকে টিএলই খাইছো, আমি দেখছি এটাতে।
কেউ টিএলই হ্যাঁ ভাই খাইছো, আমি দিছিলাম। এটা লুপ চালাই করতে গেলেই টিএলই খাবা। বুঝতে পারছো? এই বড় সলভ লুপ চালাই করতে গেলেই টিএলই খাবা। তাহলে হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি যদি লুপ চালাই এক এক করে চোখ চোখ করে করো না, তাহলে কিন্তু টিএলই খাবা। আচ্ছা, এই পর্বে আরেকটা শর্ত আছে যে তোমাকে মিনিমামটা নিতে হবে, মানে ডিভিজিবল যাবে। হ্যাঁ, ডিভিজিবল যাবে কিন্তু মিনিমামটা নিতে হবে। যেমন মিনিমাম কি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেছে মিনিমামটা কি আছে। ধরো ওই যে আমি যেটা বললাম, ওই যে 5 আর 7 যে নিলাম, আমি তো 5 কে 7 বানায় দিলেই তো দুইটা অপারেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, মিনিমাম যদি আমি চাইলে 5 কে যদি আমি 14 বানাইতাম, 14 বানাইতাম, তাও তো ডিভিজিবল হইতো। 14 বানাইতে আমার কয়বার অপারেশন করা লাগবে, মানে কয়টা এক যোগ করা লাগতেছে? 5 থেকে 9টা এক যোগ করা লাগবে, 9টা এক যোগ করা লাগবে, তাহলে 9বার অপারেশন করা লাগবে। তো 2বার অপারেশন করেই তো ডিভিজিবল করতে পারছে। মিনিমাম কি 2 না? তো মিনিমাম তো 2। তো আমার কাছে হলো এই মিনিমাম অপারেশনে এটার অ্যান্সার বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে মিনিমাম অপারেশন অ্যান্সার কি হবে? সবচেয়ে সহজ কথা, এখানে কয়েকটা কন্ডিশন তুমি দেখতে পারো। এক, যদি পারফেক্ট ডিভিজিবল হয়, আগেই যদি ডিভিজিবল হয়ে যায়, ধরো এরকম 6 নিলাম আর 3 নিলাম, তো এটা দিয়ে পারফেক্ট ডিভিজিবল, তাহলে তো কোনো অপারেশন লাগতেছেই না, কারণ আমার কন্ডিশন হচ্ছে ডিভিজিবল বানাইতে হবে। তো আগে যদি ডিভিজিবল হয়ে যায় তাহলে অপারেশন সংখ্যা কত? 0। এটা একটা কন্ডিশন, কন্ডিশন মনে রাখবা যে আগে ডিভিজিবল হয়ে যায় অপারেশন সংখ্যা কত হবে? 0 হবে। আর যদি ডিভিজিবল না হয়, আর যদি ডিভিজিবল না হয় তাহলে দুইটা কন্ডিশন আসবে। কয়টা কন্ডিশন আসবে? দুইটা। এক, হয় এটা বি থেকে বড় হবে, অথবা এটা বি থেকে ছোট হবে। এই দুইটা কন্ডিশন আসবে। এই দুইটা কন্ডিশন যদি পারফেক্ট ডিভিজিবল না হয় তাহলে এই দুইটা কন্ডিশন আসবে, হয় এটা বি থেকে বড় হবে বা এটা বি থেকে ছোট হবে। আচ্ছা, আমরা আগে এইটা কাজ করি। যদি এটা বি থেকে ছোট হয়, আচ্ছা, এটা যদি বি থেকে ছোট হয় তাহলে কি হবে? যেমন ওই যে দেখাইলাম একটু আগে, ধরো এটা আছে 5, এটা ছিল 7, তো 7। তাহলে এই ক্ষেত্রে কি হবে? তোমার জন্য সবচেয়ে মিনিমাম কি 5 থেকে 7 বানানো মিনিমাম না? 5 থেকে 7 বানানো মিনিমাম হচ্ছে না? কারণ অ্যাটলিস্ট 7 তো তোমাকে বানানো লাগবেই, তারপর তো তুমি এর 14 বা তার মাল্টিপলে যেতে পারবা। তোমার জন্য সবচেয়ে মিনিমাম কি 5 কে 7 বানানো। আবার ধরো তোমার এখানে আছে, ধরো দিল 6, আর এখানে দিচ্ছে 14, তোমার জন্য সবচেয়ে মিনিমাম কি হবে ডিভিজন করার জন্য? তুমি এই 6টাকে 14 বানায় দাও। কারণ এই 14 দিয়ে সবচেয়ে ছোট যে সংখ্যাটাকে ডিভিজন করা যাবে সেটা হলো 14। তাকে নিজে কি তাহলে তুমি 6 থেকে 14 এ যাওয়া ইজি হবে, নাকি 14 দিয়ে আটকা যাবে? ধরো 28 কে ভাগ করা যায়, নাকি 28 এ যাওয়া মানে বেশি, মানে কমিয়া লাগবে, অপারেশন লাগবে? অবভিয়াসলি ছোটটায়, মানে 14 এ যেতে। তাহলে আমরা 14 নিতে পারি। তাহলে সবচেয়ে সহজ কথা, স্লো কাজ নেট করতেছে। কি গেল গা নাকি আমার গেল গা? আরিফ ভাই মনে হয় একটু নেটের সমস্যা। আতিফ ভাই কি ওয়াল নেটই আমার শুনি। কথা তো শোনা যায়? হ্যাঁ আমি হ্যাঁ, তো শোনা দেখি যায় না, আতিফ ভাই। অন্ধকার দেখা যায়। হ্যালো, আমার এখানে আসলে ওরও কি মেসেজ করতেছে। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে ভাই, হয়তো একটু নেটের সমস্যা বৃষ্টির কারণে। আজকে সবারই নেট প্রবলেম।
আতিফ ভাই কথা কি শুনতে পান? এক মিনিট। ওকে ওকে। এ আমার 800 রেটিং হয়ে গেছে। ভাইয়ের প্রচুর নেট ইস্যু। আচ্ছা, আমার কি আটকে গেছিল? হ্যাঁ আপনার বা কথা আটকে স্ক্রিন গেছিল। স্ক্রিন গেছিল। সব কিছু আটকে গেছিল, হ্যাঁ, screen এ কথা, গেছে। স্ক্রিন রেকর্ড সব। ও আচ্ছা, আমি বলে যাচ্ছি হুট করে আমি আমার মানে ইয়েতে দেখলাম যে সব স্লো আসতেছে, পরে বুঝলাম যে আটকে গেছিল। ডাটা কানেক্ট করলাম মাত্র। আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ওয়াইফাই আছে স্লো, ঝামেলা কি একটা। ডাটাতেও নেট অনেক স্লো। না, ডাটা ফাস্ট, আমার ডাটা ফাস্ট হ্যাঁ আছে। ভাই এখন বাংলালি এখন এখানে ঠিক বাংলালি আছে, টাওয়ার কাছে। আমরা কন্টিনিউ করি। আচ্ছা, কোন পর্যন্ত করছিলাম একটু বলো তো। তো স্ক্রিন অন করলে হ্যাঁ দেখো কোন পর্যন্ত। আচ্ছা, আমরা কোন পর্যন্ত করছিলাম একটু বলো। ওই যে এ বির থেকে বড় হবে না হলে এ বির থেকে ছোট হবে, একটু বুঝবেন আর কি। ও আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত না, এরপর আর কি ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি। আচ্ছা, কার একটু আওয়াজ আসতেছে, একটু মিউট করো। আচ্ছা দেখো, তাহলে এই যে দুইটা কন্ডিশন আসবে, হয় এবি থেকে বড় অথবা এবি থেকে ছোট হবে। তাহলে আমরা ফার্স্টে এটা নিয়ে করি যে এবি থেকে যদি ছোট হয় তাহলে কি হবে। যেমন এবি থেকে ছোট হলে, যেমন আমি দেখাইছিলাম, দেখাই ধরো যে 6 আর 14, 6 আর 14, এখন 14 তো আমার বি আর এ তো সি। আচ্ছা, এটা পরে যাই, 14 দিয়ে আমাকে ডিভিজিবল করতে হবে। তাহলে 14 দিয়ে ডিভিজিবল করা যায় এমন সবচেয়ে ছোট ভ্যালু কি হইতে পারে, এটা আমাকে একটু কেউ বলো। 14 দিয়ে ডিভিজিবল করা যাবে এরকম সবচেয়ে ছোট ভ্যালু কি হতে পারে, যেটা 14 দিয়ে পারফেক্ট ডিভিজিবল হবে? সবচেয়ে ছোট ভ্যালু কি? জিরো বাদে, জিরো বাদে। দুই দুই কেন? 2 এক। কে 14 দিয়ে ভাগ করলে কি তোমার পারফেক্ট জিরো আসবে, মডেল ও জিরো আসবে? না না না, 14 দিয়ে মানে ভাগ হচ্ছে 14 কে না, 14 দিয়ে ভাগ যাবে, 14 দিয়ে ভাগ করতে হবে। এটা নিজে 14 হ্যাঁ, নিজে। নিজেকেই 14 ভাগ করলে, হ্যাঁ হ্যাঁ, নিজেকেই ভাগ করে, এটাই সবচেয়ে জিরো বাদে এটাই সবচেয়ে ছোট ভ্যালু, যেটা নিজেকেই ভাগ করলে পারফেক্ট ডিভিজিবল হয়। তাহলে আমার কি, যেহেতু এটা 6, তাহলে আমার এই নিজে মানে 14 পর্যন্ত মানে বি পর্যন্ত নিয়ে যাওয়াটাই কি সবচেয়ে ছোট অপারেশন না? যদি এ যেহেতু 6 হয়, কারণ আমাকে তো 14 ডিভিজন অ্যাটলিস্ট ছোট ডিভিজনটা বানাইতে হবে, যেহেতু এটা 6 আছে। তাহলে আমার জন্য কি 14 পর্যন্ত নিয়ে যাওয়াটাই বেস্ট ওয়ে না 6 কে? কারণ 14 এর ডিভিজিবল কি কি হয়, 14 আসবে বা 28 আসবে বা কত 42 আসবে, এরগুলো আসবে। তাহলে আমি যদি 28 এ নিতে চাই 6, তাহলে তো অনেকগুলো অপারেশন, প্রায় 22টা অপারেশন লাগবে। কিন্তু 14 পর্যন্ত নিতে গেলে কয়টা অপারেশন লাগবে? মাত্র 8টা অপারেশন লাগবে। তাহলে নিচ পর্যন্ত মানে যদি এ যদি ছোট হয়, তাহলে বি নিজে পর্যন্ত নিয়ে যাওয়াটাই বেস্ট হয় না? এটা কি বুঝতে পারছো? ভাই ব্যাপারটা মানে একটু আবার রিপিট করেন, ক্লিয়ার না। মানে আমার ভয়েস কি ক্লিয়ার যায় নাই? ভয়েস ক্লিয়ার মানে জিনিসটা বুঝতে পারিনি। জিনিসটা বুঝতে পারছি, সমস্যা নেই। মানে আমি যেটা বোঝাইলাম যে ধরো বি যদি 14 হয়, তো এটা সবচেয়ে ছোট ডিভিজিবল যেটা আসতে পারে, বা সবচেয়ে যে ভ্যালুটাকে 14 দিয়ে ভাগ করলে ডিভিজিবল, সেটা হলো 14 নিজেই, তাই না? আর এ যেহেতু আমার বি এর থেকে ছোট, তাহলে এ কে এমন একটা ডিভিজিবল ভ্যালু পর্যন্ত নিতে হবে যেটাকে 14 দিয়ে ভাগ যাবে, তাই না? মানে আমার কন্ডিশন তো এরকমই ছিল যে এ কে মডিউলো বি হইতে হবে, এটা ইকুয়াল টু 0 হইতে হবে, এটা আমাদের স্টেটমেন্টের শর্ত ছিল। তাহলে
যেহেতু এটা ছোট, তাহলে আমি এটাকে 14 পর্যন্তই নিতে পারি সবচেয়ে কম সময়ে। সবচেয়ে কম ওয়ান যোগ করে, সবচেয়ে কম ওয়ান যোগ করে আমি 14ই বানাতে পারি না এটাকে? এখন কি ক্লিয়ার আসছে নাকি এখন একটু কনফিউশন আছে যে কিভাবে সবচেয়ে কম ওয়ান যোগ করে? কনফিউশন আছে, একটু বলো। ভাই যদি এ এর মান 1 হয় তাহলে বুঝুন তো। আচ্ছা, এ এর মান যদি 1 হয়, এই 1 কি 14 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। যদি 2 তুমি এক 1 যোগ কে করে 2 14 করলা, যাবে না। তাও যাবে? যাবে না। 3 করলা এক যোগ করে, যাবে? যাবে না। 4 করলা, তাও যাবে না। 5 করলা, 6 করলা, 7 করলা, আসলে কে কে যে 7 তো কামনা যাচ্ছে। 7 করলা, স্ক্রিন কে আটকে যাচ্ছে। আচ্ছা, ভয়েস যাচ্ছে, ভয়েস যাচ্ছে। হ্যালো, কিভাবে যাচ্ছে? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, মানে হুট করে এই জায়গায় আটকে যাচ্ছে তো। আচ্ছা, 7 গুলো তাও ভাগ যাচ্ছে না। 8, 9, 10, 11, 12, 13, তাও ভাগ গেল না। এই 13 পর্যন্ত গেল, তাও ভাগ গেল। এখন তুমি 14-এ আসলা, এখন ভাগ যাচ্ছে। এখন ভাগ যাচ্ছে না পারফেক্টলি? হ্যাঁ ভাই। এখন তো ভাগ যাবে নাকি? এর মাঝখানে কোনো ভ্যালুকে ভাগ, কোনো ভ্যালুকে ভাগ যায় না। তার মানে কি, তুমি যদি ছোট হয় তাহলে ওই বি পর্যন্ত আসাটাই তোমার জন্য সবচেয়ে বেস্ট হয় না, তাই না? কারণ বি পর্যন্ত আসতে পারলেই তো, মানে এই 14 পর্যন্ত আসতে পারলে তুমি ভাগ করতে পারবা। এর আগে তো ভাগ করতে পারবা না, কারণ এর ছোট হলে তো ভাগ করতেই পারবা না। মেন কথা হলো এটা, ছোট হলে তো ভাগ করতেই পারবা না। অ্যাটলিস্ট তার সমান আসতে হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট তার সমান আসতে হবে। এখন 14 দিয়ে কাকে কাকে ভাগ করা যায়? 14 দিয়ে 14 নিজেকে ভাগ করা যায়, 14 দিয়ে 28 কে ভাগ করা যায়, 14 দিয়ে 42 কে ভাগ করা যায়। এখন ভ্যালুতে নেওয়া তোমার জন্য কম অপারেশন লাগবে, এটা বলো আমাকে। 14 দিয়ে এই ভ্যালুগুলোকে ভাগ করা যায়, আরো আছে, আরো বড় বড় আছে, বাট ছোটগুলোর মধ্যে এগুলোকে ভাগ করা যায়। বাট তোমার জন্য কোনটাকে, মানে 1 কে কোন পর্যন্ত নেওয়া এক এক করে যোগ করে সবচেয়ে ইজি বা সবচেয়ে কম অপারেশন লাগবে? কারণ তুমি যদি 14 14 এ নাও, তোমার 1 খরচ হবে 13টা। তুমি যদি 28 এ তোমার 1 খরচ হবে 27টা। হ্যাঁ, তুমি যদি 40, তোমার 1 খরচ হবে 41, তাহলে এই 14 এ নেওয়া বেস্ট হয় না? সবচেয়ে কম অপারেশন লাগতেছে। এখন ক্লিয়ার হয়েছে? এখন হ্যাঁ জিনিসটা ভাই। ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তাহলে যদি এ ছোট হয় তাহলে ওইটাকে বি পর্যন্ত নেওয়াই সবচেয়ে বেস্ট হয়। হ্যাঁ, যদি এ ছোট হয় বি থেকে, তাহলে ওইটা বি পর্যন্ত নেওয়াই সবচেয়ে বেস্ট হয়, ঠিক আছে না? তাহলে ওই বি পর্যন্ত নিতে কয়টা অপারেশন করা লাগবে এটা আমাকে দেখতে হবে এখন। তাহলে বি পর্যন্ত নিতে কয়টা অপারেশন করা লাগবে? ওই যে, যেমন এখানে হলো এ হলো 1 আর বি হলো 14, মানে এ হলো 1 আর বি হলো 14, তাহলে কয়টা লাগছে? 13টা লাগছে। মানে কি করছো? বি মাইনাস এ, এটাই হলো অ্যান্সার। যদি এ ছোট হয় তাহলে অ্যান্সার হবে বি মাইনাস এ, যদি এ ছোট হয়, ঠিক আছে? এটা হলো ছোট হওয়ার কন্ডিশন। আর যদি বড় হয়, যদি বড় হয় তাহলে কন্ডিশন কি হবে? যদি এটা বি থেকে বড় হয়, যেমন আমি তোমাকে বলি, আমি 14 দিয়ে বুঝাচ্ছি, যেমন 14, বাট তোমার ধরো তোমার বি হলো 40, এটা হলো বি, কিন্তু এ হলো তোমার 20, এ হলো কি 20, তাহলে এটা ডিভিজিবল না, ঠিক আছে না? এটা কি ডিভিজিবল? এটা কিন্তু ডিভিজিবল না। তাহলে 14 এর নেক্সট ডিভিজিবল 14 নিজে, তারপর কি আসে? 28। তাহলে এটাকে তোমার এই যে এই নেক্সট, কারণ তুমি তো মাইনাস করতে পারবা না, কোনো কিছু মাইনাস করতে পারবা? এই স্টেটমেন্টে কিন্তু মাইনাস করার কোনো অপশন দেয় নাই, দিস ইজ শুধু এক যোগ করতে পারবা। তাহলে তোমাকে প্লাস করে এর বড়টা নিতে হবে এখন। তাহলে তুমি কি করতে পারো?
তুমি কি এই 20 কে 28 পর্যন্ত নিয়ে গেলেই কি তা এটাই তোমার বেস্ট হবে না? কারণ সবচেয়ে কম অপারেশন লাগবে মাত্র 8টা লাগবে, কিন্তু এই 28টি কি লাস্ট না, আরো তো আছে, 42 ও আছে, বাট কোনটা তোমার জন্য বেস্ট হবে, 42 নাকি 28? কারণ 42 তে নিতে গেলে তোমার লাগবে 8টা অপারেশন, আর 20 তে নিতে তোমার লাগবে 12টা অপারেশন। তো 12টা না, 22টা অপারেশন, তাহলে 8টা কম না? তাহলে এই জিনিসটা কিভাবে করবা, এই জিনিসটা কিভাবে করবা? তাহলে তোমাকে দেখতে হবে যে এই 20-এর থেকে, মানে এর থেকে বড় 14-এর সবচেয়ে ছোট মাল্টিপল কোনটা আছে, তোমাকে এটা দেখতে হবে যে যেহেতু বি দিয়ে এ কে ভাগ করে যাচ্ছে না, বা এই 14 দিয়ে 20 কে ভাগ করে যাচ্ছে না, তো তোমাকে এখন দেখতে হবে যে 14-এর, এই যে 20-এর থেকে বড় 14-এর কোন মাল্টিপলটা আছে। 20-এর থেকে বড় 14-এর মানে মাল্টিপল হলো 28, এইটা। তাহলে এইটাকে বানাইতে হবে তোমাকে। তাহলে এইটা আমরা কিভাবে ফাইন্ড করতে পারি? এটা ফাইন্ড করার একটা ওয়ে আছে। এটা ফাইন্ড করার ওয়েটা কি, তুমি যদি 20 কে 14 দিয়ে ভাগ করো, তুমি পাবা কত? 1। ঠিক আছে, এই 1 এর সাথে তুমি যদি এক্সট্রা একটা 1 যোগ করে তাহলে পাইলে কত? 2। এই 2 এর সাথে এখন তুমি যদি 14 গুণ করো তাহলে তুমি পাবা কত? 28। তাহলে ওই যে তুমি মাল্টিপলটা পেয়ে গেছো, তো এইটাই হলো ওয়ে। ঠিক আছে, ওই যে তুমি মাল্টিপলটা পেয়ে গেছো না, দেখো এই মাল্টিপল থেকে তুমি এই 20 কে বাদ দাও, তাহলে তুমি আনসার পেয়ে যাচ্ছ। এটা হলো অ্যান্সার। তাহলে আমরা কি করলাম, এই দেখো 20 থেকে 20 কে ছিল, এ ছিল, কাকে বাদ দিলাম? 14 কে, মানে বি কে বাদ দিলাম, তাহলে এ ভাগ বি, যে রেজাল্টটা পাইলাম তার সাথে এক্সট্রা একটা 1 যোগ করে দিব। তাহলে কি করলাম, এ ভাগ বি, এটার সাথে কি করব, এক্সট্রা একটা 1 যোগ করে দিব। এই যোগ করার পরে কি করলাম, আমরা যে রেজাল্টটা পাইছি তার সাথে কি আবার ওই 14 কে, 14 হলো বি, বি গুণ করে দিচ্ছি নাকি? তাহলে এটার সাথে কি করব, বি গুণ করে দিচ্ছি। গুণ করবে, যে রেজাল্টটা পাবো এইটা থেকেই আমরা কি করব, এই যে 20 কে বাদ দিয়ে দিচ্ছি না, এই যেখানে 20 কে বাদ দিয়ে দিচ্ছি। এটা আরো সহজ আছে, বাট আপাতত এটা দেবো। এটা হলো একটা ফর্মুলা টাইপ। এটা কি বোঝা গেছে এই জিনিসটা? হ্যালো, জি ভাই, এটা জি জি আমিও ভাই। ভাই এমনি করছিলাম। বুঝতে পারছো? হ্যাঁ, আমি ফারাজি এইভাবেই করছিল। যাই হোক, সমস্যা নাই। এটা এই যে আমি যে ফর্মুলাটা, এই যে আমি ধরো একটা, এই যে যে জিনিসটা মাত্র দেখাইলাম না, এটা করলে এটা অলওয়েজ সব ক্ষেত্রেই করা যাবে। আমার ওই যে ছোট বড় চেক করা, না চেক করলেও চলবে এটা দিয়ে। বুঝছো? একটা ওইটাই সমস্যা নেই, এটা চেক করলে হবে। যেমন আমি যেহেতু এখানে মাল্টিপল, এই প্রবলেম সেটে মাল্টিপল টেস্ট কেস ছিল, এই জন্য আমরা কি করবো, এই টেস্ট কেসের জন্য এটা নিয়ে নিলাম। এই যে এই লুপটা আমি নিতে বলছি তোমাদের, দেন কি করব, ইন্টিজার আমাদের একটা কি নিতে বলছে, এ, আর একটা বি নিতে বলছে, যেমন সিন এ বি। যেমন যদি আমি ফার্স্টে চেক করবো, ইফ যদি কি হয়, পারফেক্ট ডিভিজিবল হয়ে যায়, ইফ যদি এই যে বললাম না এ মডিউলো বি, এটা যদি পারফেক্টলি ডিভিজিবল হয়ে যায় তাহলে কি সি আউট 0, কোনো অপারেশনই লাগবে না। এটা হলো প্রথম কন্ডিশনটা ছিল। দ্বিতীয় কন্ডিশন কি, যদি পারফেক্ট ডিভিজিবল না হয়, সরি এলসি যদি পারফেক্ট ডিভিজিবল না হয় তাহলে কি হবে, হয় এ গ্রেটার দেন, আমি লেস দেন করি আগে, এ লেস দেন বি, এ বি থেকে ছোট হবে। যদি এ বি থেকে ছোট হয় তাহলে অ্যান্সার কি হবে, সি আউট বি মাইনাস এ, যেটা দেখাইলাম আমরা। আর যদি এই, যদি এটা বি থেকে বড় তাহলে ইলস, তাহলে আমরা কি করব, সি আউট, ওই যে যেটা দেখাইলাম, যে ব্র্যাকেট দাও, যে এ, এ থেকে কি করব, বাদ দিব বি, বি দিয়ে ভাগ করবো, ভাগ করার পর +1 করব। ঠিক আছে, এই +1 করার পর যেটা পাবো আমরা, তার সাথে কত যোগ করব, কত গুণ করব, আবার বিটাকে গুণ করে দিব, দেন তার থেকে মাইনাস করব কি, এ, ওই যে ওই ফর্মুলাটা ওইটা এখানে বসাই দিলাম, দেন এটাই কি আনসার না? দেখি নিয়ে, আচ্ছা
আচ্ছা কি আসছে দেখো, 2 5 4 333 0 কই আছে দেখি আমরা। 2 5 4 333 0। বুঝতে পারছি সবাই জিনিসটা? আই হোপ ক্লিয়ার। যেটা ইকুয়েশন আমরা বানায় ফেলছি জাস্ট বুঝে বুঝে, এটাই সলিউশন। আচ্ছা সি নাম্বার প্রবলেমটা অনেকের নাকি প্রবলেম হয়েছে। এই সি নাম্বার প্রবলেমটা কালকে বুঝাই দিছিলাম না? সি নাম্বার প্রবলেম কালকে বুঝাই দিছিলাম না? ভাই আমার 3 নাম্বার আনসারটা একটু দেখে আসেন হ্যালো, যদি জঙ্গল দেখতে চান। আছো নাকি নাই তোমরা? আচ্ছা অত জঙ্গল দেখা লাগবে না। আচ্ছা আমি করে দিই দেখি। জিনিসটা তো বুঝছো, আমি অ্যান্সারটা করে দিই তাহলে বুঝতে পারবো ওকে। অ্যান্সারটা করে দিলে বুঝতে পারবা। পারুম, সমস্যা নেই। আমি যেমনি করছি ওইটা বেশি ঝামেলা। জঙ্গল লাগবে সমস্যা নেই। ইফ আর এলস এত পরিমাণ ইউজ করছি যে আর কি কমু। আচ্ছা 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 বুঝতে পারছি। আচ্ছা আমি ইফ অন ইউজ এত ইউজ করা লাগবে না, আমি ট্রিক্স বলে দিচ্ছি। আচ্ছা সি নাম্বার পর কালকে যে আমি বলছিলাম যে এটা নিতে হবে, এটা কে বোঝে না একটু আমাকে বলো, তার দরকার হলে তার জন্য আমি আলাদা ব্যবস্থা করবো। কে বোঝে নাই নাকি কোড দেখাইলে বুঝতে পারে? কোড বাদে আইডিয়া কে কার আনক্লিয়ার আছে একটু বলো, কারো থাকলে বলে ফেলো। কোড দেখায় দেন। আইডিয়াতে কারো প্রবলেম থাকলে বলো। কোড দেখায় দেন ভাইয়া, আইডিয়াটা code। আবার একটু বোঝাই দেন। কোড দেখ, আইডিয়া তার দেখেন। আচ্ছা এখানেও কিন্তু মাল্টিপল টেস্ট সিনেমার প্রবলেম। আচ্ছা কাকে 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 বুঝাবো? ওই গেল রে ভাই, কে বলা জানি কথাটা যদি আটকে আটকে আসলো, আমি একটু বুঝেই। আচ্ছা হ্যান্ড রাইজ করো তাই হবে। আচ্ছা কই, কে কে ছিল, কে বলছিল? নেট চলে গেছে তার। কারো কোনো কথা নাই? নেট চলে গেছে তার, আচ্ছা কে যে বলছে বলছিল সে চলে গেছে, নেট চলে গেছে ওর? আচ্ছা তাহলে তো জানি না, ঝামেলা। চলে গেছে। আচ্ছা ও আসলে কোডটা ও দেখায় দেন। আচ্ছা। না ও কথাটা কেমন কেটে কেটে আসছে তো এই জন্য আমি বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, কোডটা দেখাচ্ছি। তাহলে এটাও কিন্তু মাল্টিপল টেস্ট কেসেরই ছিল, এই জন্য ওই যে আমরা নিয়ে নিব। দেন এখানে জাস্ট বলছে একটা ইন্টিজার নিতে আছে, দেখি ইন্টিজারটা কত কিছু বড় নাকি ছোট। আচ্ছা, না 10⁴ মধ্যে এটা তুমি ইন্টিজার নিলে আসবে। সো ইন্টিজার এন নিলাম এবং সিন এন নিলাম এটা। আচ্ছা আমি ইনিশিয়ালি একটা ওই এককের ঘর ধরো, আমরা একটা আইডি নিলাম, এটা হলো এককের ঘর, ওই যে কালকে দেখছিলাম যে একের ঘরে 1 দিয়ে গুণ করবো, 10-এর ঘরে 10 দিয়ে গুণ করবো, এটা আমরা নিলাম ইনিশিয়ালি। এবার আমরা কি করব, আমরা একটা অ্যারে নিতে পারি, সেটা তুমি নিতে পারো। সবচেয়ে বেটার কোনটা হতে পারে? সবচেয়ে বেটার হতে পারে আই হোপ স্ট্রিং দিয়ে করলে তোমার জন্য অনেক বেটার হইতো, বাট স্ট্রিং আপাতত দেখাচ্ছি না। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখাবো, ভাই আমি ভেক্টর দিয়ে স্টোর একটা করা। ওয়াইল লুপ ইউজ আচ্ছা করছি, সেটা লাগবে, আমি ডিরেক্ট দেখাচ্ছি তোমাদের। ওয়াইল লুপ আহ, দিয়ে করছি। আমি হোয়াইল লুপই করবা? আচ্ছা আমি তোমাদের বলতেছি যে, আচ্ছা যারা ইয়ে করছো, এনটা যতক্ষণ ধরো 1 থেকে বড়, ঠিক আছে, বা 1 থেকে না, এটা তুমি ধরো 0 থেকে বড়, বা এটা না লিখলেও চলে, শুধু এন লিখলেও হয়, ঠিক আছে। বা আমি এনটা যতক্ষণ 0 থেকে বড় মানে ট্রু হবে, তখন এই লুপটা চলতে থাকবে, ঠিক আছে। তখন এই লুপটা চলতে থাকবে এবং আমি কি করব, একটা ভ্যালু নিতে পারি, ধরো ইন্টিজার। আমি এটাকে স্টোর করার জন্য ডিজিটটা নিতেছি, যে ইনিশিয়ালি এন এর ডিজিটটা কত, ওই ডিজিটটা আমি চেক করতেছি, যে এন মডুলো 10 ডিজিট চেক করার জন্য যে লাস্ট ডিজিটটা কত ওটা চেক করলাম। So, আমি যদি মড করি কোনো ভ্যালুকে আমি 10 দিয়ে মড করে দেই, এটা আমি লাস্ট ডিজিট পেয়ে যাই। এটা আমি কিন্তু আপাতত বোঝাচ্ছি না,
এটা ওই আমি লুপের ক্লাসে বলছিলাম, যারা কোর্স তারা জানো যে কোনো ভ্যালুকে যদি আমি 10 দিয়ে মড করি আমি ওই ভ্যালুর লাস্ট ডিজিট একদম শেষের ডিজিটটা পেয়ে যাবো। তো আমি এন এর শেষের ডিজিটটা নিলাম, ডিজিট নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে। এখন আমি চেক এই ডিজিটটা কি জিরো নাকি কোনো ভ্যালু আছে। ইফ যদি এই ডিজিটটা যদি 0 থেকে বড় হয়, ঠিক আছে, যদি এটা 0 থেকে বড় হয় তাহলে আমি করবো কি ডিজিট, আমি প্রিন্ট করে দেবো। এটা প্রিন্ট করবো সি আউট ডিজিট ইনটু এই যে আইডি, ঠিক আছে। এবং আমি এটা নিউ লাইন দিব না, কারণ এটা দেখো এটা চাইছে কি হবে স্পেস দিয়ে চাইছে না, প্রিন্ট স্পেস এইভাবে। আমি ওইটা প্রিন্ট করার পর কি করবো স্পেস প্রিন্ট করে দিব। এটা এটা হলো একটা, যদি যখন একবার ঘটবে আমি ওই লাস্ট ডিজিটটা নিচ্ছি, ওই ডিজিট তো আমার দরকার নাই, এই জন্য আমি করবো যেহেতু ওই ডিজিট দরকার না হয় তাহলে ওইটাকে আমি 10 দিয়ে ভাগ করে দিব। আবার 10 দিয়ে ভাগ করে ডিজিটটা বাদ হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং আমার আইডি তো আমি একবার ইউজ করছি এবং প্রতিবার 10 করে গুণ হবে, সো আইডির সাথে আমি করবো 10 করে গুণ করে দিব, মানে আমার ওই যে দশমিকের স্থানটার জন্য, ঠিক আছে। এবং এইটাই হলো অ্যান্সার। এবং লাস্টে আমি একটা নিউ লাইন দিয়ে দেবো, শেষ। এটাই। আমি দেখাই। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, সেটা জাস্ট প্রিন্ট হয়েছে। আমি তো ওটা তো পরে সলভ করে আছি, আপাতত দেখো এটা ঝামেলাটা এখানে আছে, ঝামেলাটা আমি বুঝাচ্ছি। ঝামেলাটা তোমরা কিভাবে করবো আমি এটা বুঝাচ্ছি। দেখো এটা আগে তোমরা দেখো যে এগুলি প্রিন্ট হচ্ছে কিনা এখানে, আর প্রবলেমটা এখনো সলভ হয় নাই। জাস্ট তোমরা এটা দেখো ঠিক মতো সবকিছু আসতেছে কিনা। আসতেছে যে 9 5000, তারপর 7, দেখো 7-এর জন্য 7 আসছে, 5000-এর জন্য এই যে 5009-এর জন্য 5 9 আর 5000 আসছে। দেখো এটার জন্য দেখো 9 আসছে, এই যে 9000, তারপর কত এই যে 6 আসছে, 70 আসছে, 800 আসছে, 9000 আসছে, তারপর কত আসছে এই 10,000-এর জন্য শুধু 10,000-ই আসছে, আর কোনো কেউ আসে নাই। আর 10-এর জন্য 10 আসছে শুধু। এইগুলি কি আনসার ছিল না? এখানে সাজানোর কোনো ব্যাপার না, উল্টাপাল্টা আসে না, বাট ওই মানগুলোই তো আসছে, তাই না? কিন্তু এগুলোর কাছে একটা ঝামেলা আছে যেটা এখানে আসে নাই, সেটা হলো যে এখানে কয়টা ডিজিট কয়টা ভ্যালু আসছে এইটাও আগে আগে প্রিন্ট করতে হবে, যে কয়টা ভ্যালু আসবে এটা আগে প্রিন্ট করতে হবে, বুঝতে পারছো? এটা আগে প্রিন্ট করতে হবে। তো এইটার জন্য তোমরা অ্যারে পড়ছো না, আমি এখন আপাতত শিখাই দিচ্ছি। সবচেয়ে বেস্ট হলো ভেক্টর ইউজ করা। এটা কি ইউজ করবো তোমরা? ভেক্টর। ভেক্টর কিভাবে ডিক্লেয়ার করতে হয়? ইন্টিজার ভেক্টর, যে ভেক্টর লিখে ইন্টিজার লিখবা এবং এটার ভিতরে এইভাবে আটকায় দিবা এবং ভেক্টরটার নাম দিবা। ধরো আমি ভেক্টর নাম দিলাম ভি। এটা এক ওয়ান কাইন্ড অফ অ্যারে, একটা অ্যারের মতো কাজ করবে, ঠিক আছে? এটা একটা অ্যারে, বাট এই অ্যারেটা হলো ডাইনামিক অ্যারে, যার সাইজ ইচ্ছা মতো বড় ছোট করা যেতে পারে। এটা হলো ডাইনামিক অ্যারে। তোমরা যে অ্যারেটা পারবে স্ট্যাটিক অ্যারে, ওটা সাইজ ফিক্সড। আর ভেক্টর হলো একটা ডাইনামিক, এটা হলো ইচ্ছা মতো বড় ছোট হবে। এটা কি ক্লিয়ার? এই ভেক্টরটা কেন বুঝালাম, এটা আমরা স্ট্রিং করছি না, স্ট্রিং এ যেমন পুশ ব্যাক করা লাগে, এটা তো সেই পুশ ব্যাক করে আমরা করতে পারবো। এটা কি বুঝতে পারছো সবাই? হ্যালো, জি রেসপন্স এটা করো। কি ভাই সিতে আছে? আমি কিভাবে বুঝবো যে তোমরা বুঝতে পারছো কিনা? আচ্ছা, না, সি তে ভেক্টর নাই, সি প্লাস প্লাস ওকে ভাই। এ ভেক্টর ডাইনামিক আরে, বুঝতে পারছো? তাহলে এটার জন্য আমি কি করতে পারি, যে ওই যে যেটা নিছিলাম এখানে না, ওইটাই জাস্ট সি আউটে যাই করবো, আমি ভেক্টরের মধ্যে পুশ করে দেবো, যে ভেক্টর যে ভি ডট পুশব্যাক। পুশব্যাক কি করে দেবো, ওই যে ভি কি বলে ডিজিট ইনটু আইডি, জাস্ট আমি পুশ করে দিচ্ছি ওইটাই। এখন ভেক্টরের মধ্যে অলরেডি পুশ হয়ে আছে না সবকিছু, আমার তো এখানে প্রিন্ট দেওয়ার কথা নেই, ভেক্টর পুশ হয়ে আছে। তো এখন আমি কি, যে এখন ওই ভেক্টরের মধ্যে ওই ভ্যালু গুলোই পুশ আছে, এই যে এই ভ্যালু গুলো এখন ভেক্টরের মধ্যে পুশ হয়ে আছে, মানে তাহলে ভেক্টরের মধ্যে এলিমেন্ট কয়টা? ধরো প্রথম 5,000 জন্য কয়টা ভ্যালু পুশ হয়েছে? এই 5,000 পুশ হয়েছে, আর কি 9 পুশ হয়েছে, কয়টা ভ্যালু পুশ হয়েছে? 2টা ভ্যালু না? তাহলে ভেক্টর এলিমেন্ট কয়টা হবে? 2টা। তাহলে ভেক্টরের সাইজ কত হবে? 2 হবে। তাহলে আমার ভেক্টরের সাইজই কি এলিমেন্ট সংখ্যা না? ভেক্টর সাইজটা কি এলিমেন্ট সংখ্যা হবে না?
এই যে তাহলে ভেক্টর সাইজ কিভাবে প্রিন্ট করবো, স্ট্রিং এর সাইজ যেভাবে প্রিন্ট করতাম ওইভাবে প্রিন্ট করবো, ভি ডট সাইজ ডট সাইজ, এবং আমরা ফার্স্টে এলিমেন্ট সংখ্যাটা প্রিন্ট করলাম, দেন ওই ভ্যালু গুলা প্রিন্ট করতে হবে। ওই ভ্যালু কিভাবে প্রিন্ট করতে পারবো, তুমি চাইলে এইটাও চালাতে পারো, আমি বলি এখানে দুইটা ওয়েতে প্রিন্ট করা যায়। এটা ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0, 0 থেকে শুরু করবা, i লেস দেন ভি ডট সাইজ স্ট্রিং এর মতো, এন্ড i প্লাস প্লাস, এন্ড তুমি কি করতে পারবে, সি আউট vi, দেন এই ভ্যালু গুলো প্রিন্ট করবা। এটা একটা ওয়ে। এটা আরেকটা ওয়ে আছে প্রিন্ট করা, আমি দেখাবো। বাট এই জিনিসটাকে বুঝতে পারছো সবাই? দেখো এটা দিলে কিন্তু এখন ওই যে দেখো তোমার ওই এলিমেন্ট সংখ্যা প্লাস নিচে তার ইয়েগুলা এলিমেন্ট গুলো চলে আসবে ইজিলি। দেখো দুইটা, এই যে দুইটা এলিমেন্ট, এই যে তার সেই দুইটা element। এখানে একটা আছে, সে একটা, এখানে চারটা আছে, এই হলো সেই চারটা, এখানে একটা আছে, এই যে সেই একটা, এটা বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? প্রিন্টার নরমাল জি। স্ট্রিং যেভাবে প্রিন্ট করে দেখাইছিলাম, বা অ্যারে তোমরা যেভাবে প্রিন্ট করো ওইভাবেই নরমাল নিয়মে। বুঝতে পারছো এটা? আচ্ছা, এটার আরেকটা ওয়ে আছে প্রিন্ট করার, ওইটা আমি দেখি ভেক্টর একটা সহজ ওয়ে আছে, এত না লেখো ডিরেক্ট লেখা যায়, সাইজ টাইজ না দিও। এই জিনিসটা আমি দেখাচ্ছি এখন তোমাদের, যে ভেক্টর আরেকটা ওয়েতে প্রিন্ট করা যায়। তোমরা চাইলে এইভাবে করতে পারো, যে ফর ফর অটো আই ভি, অটো মানে অটোমেটিকলি সে এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করে নিবে ইন্ডেক্স বেসড, এবং তুমি সি আউট আই দিয়ে দিলা, ঠিক আছে? অটোমেটিকলি সেই এলিমেন্ট গুলোকে প্রিন্ট করে দিবে। এটা দেখো, এটা কিন্তু এটা থেকে আরো সহজ, ছোট হয়ে গেছে। এটা ভেক্টর কি ফর দিয়ে অটো আই, অটোমেটিকলি সে প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু গুলো আই এর মধ্যে স্টোর করে নিবে, এবং অটোমেটিক সে প্রত্যেকটা ইটারেশনে কি করবে, আইটাকে প্রিন্ট করবে। দেখো ওইটাই সেম জিনিসটাই আসবে এখানে, এই যে সেম জিনিস, এই দুইটা ওয়েতেই প্রিন্ট করা যায়। ক্লিয়ার? এখন সবার ক্লিয়ার? এটা আইডিয়াটা ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আই হোপ ক্লিয়ার, কারো কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা। তা আর লাস্টের প্রবলেমটাকে আমি বুঝাই দিচ্ছিলাম কালকে, কোডও মনে হয় দেখাইছিলাম লাস্টের প্রবলেমটা। ও না, এটা কোড দেখাই নাই, সরি, এটা আমি বলতে চাইছিলাম আজকে। এটা আজকে একটু বলে দিচ্ছি, আজকে একটু যদিও ওই যে একটু ঝামেলা হইলো, আজকে একটু বলে দিচ্ছি, নাকি আজকে বলবো না এই ভাবতেছি। আজকে কতক্ষণ হয়েছে, টাইম দেখো তো। আজকে আজকে আর না হোক ভাই, অলরেডি 48 বাজে। হ্যাঁ, এটাই আজকে না হোক, মানে ওই যে এমনি সময় একটু নষ্ট হয়ে গেছে, আজকে না হোক। যে যে দুইটা পড়াইছে এই দুইটা বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। এখানে কিন্তু একটা নতুন কিছু শিখাইলাম আজকে, ভেক্টর শিখাইলাম তোমাদের, তাই না? নতুন একটা জিনিস শিখলা, ভেক্টর শিখলা, এবং ম্যাথমেটিক্যাল একটা আইডিয়া শিখলা। যাই হোক, সবাই শিখতে পারছো। কারো কোনো প্রবলেম থাকলে বইলো। আচ্ছা, মানে শেখ মারুফ, তুমি মানে তখন কিছু বলতে চাইছিলা, পরে হুট করে বের হয়ে গেলাম। নেটওয়ার্ক প্রবলেম ছিল, আমি বলছিলাম যে ওইটা আবার রিভিশন দিতে আর কি, যেটা বোঝাই দিছিলেন কালকে। তোমার আওয়াজ আসতেছে না। নেট প্রবলেম মানে এই যে এটা ঠিক। আমি বলছিলাম যে কালকে যেটা বোঝাই দিয়েছিলেন ওইটা রিভিশন দিতে। বুঝতে পারতেছি। জি জি। ও আচ্ছা, যে মানে আইডিয়াটা খালি। আচ্ছা, আমি হ্যাঁ, একটু আপনি ধরো বলছিলেন আজকে রাউন্ড আজকে নাম্বার কোড কি বলছে, দেখাবেন, আমি তো আজকে তো হলো না। ওয়ান। আচ্ছা, আমি পেন নেইনি, ধরো। না, ওটা কোড দেখাইলাম তো মাত্র, এই যে ওটার কোড হলো এটা। আজকে এটা হলো আচ্ছা, আজকে প্রচুর নেট প্রবলেম। কোড কি লাগবে কারো? স্ক্রিনশট নিয়ে নিছি। হ্যাঁ, আজকে আমারও ওই যে আটকে যাচ্ছে, ইয়েতে একটু নেট প্রবলেম ঝামেলা আছে, বৃষ্টি হুট করে হলো। আচ্ছা, এক মিনিট,
স্ক্রিনশট আমি দাঁড়াও, স্ক্রিনশট লাগবে না, আমি তোমাদের এই ইয়েতে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে নিয়ে নাও। ক্লাস থেকে অটো বের করে দিচ্ছে। তাই আচ্ছা আচ্ছা, আমি ওইটা তোমার আইডিয়াটা একটু দেখাই দিই, ঠিক আছে? কোড রেকর্ড করা আছে, তুমি চাইলে পরে দেখে নিতে পারো। আমি তোমার আইডিয়াটা একবার পলিশ করে নিই, জাস্ট একবার দেখাচ্ছি। ধরো পেনটা ধরো 1 2, ঝামেলা তো এত 1 2 3 4। আচ্ছা, এটার যদি আমাকে রাউন্ড বলতে বলা হয়, তাহলে এটা কি একক স্থানে আছে, এটা দশক, এটা শতক, এটা কি হাজার, তাহলে এটা রাউন্ড আসবে কত? 4, এককের জন্য 4, এটা রাউন্ড আসবে দশক, তাহলে 3 ইন্টু 10 মানে 30, এটা রাউন্ড কত আসবে? যেহেতু শতক তাহলে 200, ঠিক আছে? এটা হলো হাজারের পয়েন্টটা, এই জন্য সে কি 1000। জিনিসটা বোঝা গেছে? এটা হলো এরকম, যদি ডিজিট মানে কোনো ভ্যালু থেকে, কিন্তু যদি জিরো থাকতো, ধরো 1 0 0 0, এটা ঠিক আছে, তাহলে এটা এই জিরো গুলোর জন্য তোমার কাউন্ট করার দরকার নাই, কিন্তু এটা কত নম্বর পজিশন? এটা হলো হাজারের পজিশনে, তাহলে এটার জন্য শুধু 1000 আসবে, এটার জন্য শুধু 1000 আসবে। জিনিসটা বুঝতে পারছো? জিরো গুলোর জন্য কাউন্ট করা লাগবে না, শুধুমাত্র জিরো বাদে বাকি যে ডিজিট আছে ওগুলোর জন্য তারা কোন কোন পজিশনে আছে ওই পজিশন বেস তাকে নাম্বারিং করতে, মানে গুণ করতে হবে ভ্যালু। দশকের পজিশনে 10 গুণ করতে হয়, শতকের 100 গুণ করতে হয়, আর হাজারের পজিশনে 1000 গুণ করতে হয়, ঠিক আছে? আর যদি জিরো থাকতো ওটা স্কিপ করবা, কিন্তু জাস্ট পজিশন তো বাড়লো, 10 একটা গুণ হবে এক্সট্রা ভাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে আছে। পারছো? I hope. আচ্ছা, এটা কালকে ওই ভিডিওতে আরো ক্লিয়ার বুঝাইছিলাম, তাহলে ওটাও দেখে নিতে পারো। আর কোডটা আজকে বুঝাইছি, কোডটা দেখতে পারো। তো আজকে খুব বেশি আর পড়াবো না, শেষ পড়া। আজকে একটা কথা আছে তোমার সাথে, কেউ যায় না। হ্যাঁ, আমরা একটু ক্লাস তো শেষ, রেকর্ড অফ। আজকে কাজ, বৃষ্টির পানি মাথায় পড়া কাজ ধরে গেছে একবারে। আচ্ছা, কথা হলো যে তোমাদের তো